আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দোসরভা রাজনীতি থেকে বের হতে চাই। আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই পথ ধরে হাঁটতে চাই। রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সকলের ভাবনা মানুষের উন্নয়নকে নিয়ে। উন্নয়নের ঐক্যকে ধারণ করে আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। শুক্রবার 24শে এপ্রিল বিকেল 5টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উন্নয়ন সংলাপ কেমন দক্ষিণ পশ্চিমা অঞ্চল চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, কৃষি বিপ্লব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্সা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য এই অঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। আইনমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা হিসেবে দক্ষিণ পশ্চিমা অঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষি ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পার্লামেন্টে গতকাল এই যে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট, এই সংকট নিয়ে কিভাবে সংকটে নিরসন করা যায় সেটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে। সেখানে 10 সদস্য বিশিষ্ট কমিটির আমরা বিরোধী দলের পক্ষ থেকে 5 জন এবং আমাদের পক্ষ থেকে 5 জনকে দিয়ে সেই কমিটি আমরা গঠন করেছি। কারণ আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। রাজনৈতিক বিরোধ এটা আদর্শিকভাবে থাকবেই। এই স্টেজে যারা বসে আছেন তাদের অধিকাংশের সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, তাদের অধিকাংশের সাথে আমি রাজনৈতিকভাবে একমত নই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সবার ভাবনা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এখানেই আমাদের রাজনৈতিক চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব।